আজকে আমরা বিশ্লেষণ করব তোমাদের উইংস পার্ট 2 বইয়ের পেজ 78। প্রথমে অ্যাক্টিভিটি 3তে দেখো কি বলেছে। আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু আর ডান ফর ইউ। এখানে কতগুলি সেন্টেন্স বা বাক্য দেওয়া হয়েছে। এই বাক্যগুলিতে অ্যাডজেক্টিভের নিচে তোমাদের দাগ দিতে হবে। এখানে আমাদের জেনে রাখা ভালো যে কোনো বাক্যের নাউন চিনে নিলে সেই বাক্যের অ্যাডজেক্টিভ চিনতে আমাদের অনেক সুবিধা হয়। যেমন দেখো, প্রথম বাক্যটিতে কি বলেছে, দ্য বিগ এলিফ্যান্ট লাভড পিনাটস। বড় হাতিটা বাদাম ভালোবাসতো। এই বাক্যটিতে দুটি নাউন আছে, একটি হলো এলিফ্যান্ট আর অপরটি হলো পিনাটস, ও একটি অ্যাডজেক্টিভ আছে, সেটি হলো বিগ। আমরা জানি নাউন হলো সেই শব্দ যা কোনো নামকে বোঝায়, আর অ্যাডজেক্টিভ হলো সেই শব্দ যা নাউনকে বর্ণনা করে। অর্থাৎ সহজভাবে বললে নাউনের সম্পর্কে যেটা বলা হয় সেটাই অ্যাডজেক্টিভ। তাহলে বাক্যটিতে অ্যাডজেক্টিভ হলো বিগ। বিগ শব্দটি নাউন এলিফ্যান্ট শব্দটিকে বর্ণনা করছে। অর্থাৎ হাতিটি কেমন, না বিগ বা বড়। আমরা আগেই জেনেছি নাউনের সম্পর্কে যেটা বলা হয় সেটা হলো অ্যাডজেক্টিভ। এখানে নাউন এলিফ্যান্ট সম্পর্কে বলা হয়েছে, সেটি বিগ অর্থাৎ বড়। আশা করি আমি বোঝাতে পেরেছি। নাউন ও অ্যাডজেক্টিভ নিয়ে আগের ভিডিওতে আরও বিস্তারিত বলা হয়েছে। ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা একবার দেখে নিতে পারো। পরেরটি দেখো কি আছে, দ্য ওয়ার্ম সান মেল্টেড দ্য স্নো। উষ্ণ সূর্য বা রোদ বরফ গলিয়ে দিল। এই বাক্যটিতেও দুটি নাউন আছে, একটি হলো সান আর অন্যটি হলো স্নো, আর অ্যাডজেক্টিভটি হলো ওয়ার্ম অর্থাৎ উষ্ণ। এখানে উষ্ণ শব্দটি সান শব্দের বর্ণনা করছে। অর্থাৎ সূর্যটি কেমন, না ওয়ার্ম বা উষ্ণ, তাই এখানে ওয়ার্মটি হলো অ্যাডজেক্টিভ। তারপরেরটি দেখো কি আছে, দ্য বেবি ইজ ওয়ারিং এ রেড ড্রেস। শিশুটি একটি লাল জামা পরে আছে বা পরছে। এই বাক্যটিতেও দুটি নাউন আছে, একটি হলো বেবি আর অন্যটি হলো ড্রেস। এই বাক্যটির অ্যাডজেক্টিভ হলো রেড অর্থাৎ লাল। লাল কাকে বলা হচ্ছে, না ড্রেসটিকে বলা হচ্ছে। অর্থাৎ লাল শব্দটি বা রেড শব্দটি ড্রেসকে বর্ণনা করছে, তাই রেড হলো এখানে অ্যাডজেক্টিভ। 4 নম্বরটি দেখো, লাউড মিউজিক মে হার্ট ইয়োর ইয়ার্স। জোরালো গান তোমার কানকে ব্যথা দিতে পারে। এই বাক্যটিতেও দুটি নাউন আছে, একটি হলো মিউজিক আর অন্যটি হলো ইয়ার্স, আর এখানে অ্যাডজেক্টিভটি হলো লাউড অর্থাৎ জোরালো। এখানে মিউজিক শব্দটিকে অর্থাৎ নাউন মিউজিককে বর্ণনা করছে লাউড শব্দটি। তারপরেটি দেখো, দ্য লিটিল বয় ওয়াজ লস্ট ইন দ্য ফেয়ার। এই বাক্যটিতেও দুটি নাউন রয়েছে, একটি হলো বয় আর অন্যটি হলো ফেয়ার, আর অ্যাডজেক্টিভটি হলো লিটিল অর্থাৎ ছোট। ছোট শব্দটি কাকে বর্ণনা করতে ব্যবহার হয়েছে, না বয় অর্থাৎ ছেলে। এই শব্দটিকে বর্ণনা করতে লিটিল শব্দটি ব্যবহার হয়েছে অর্থাৎ ছোট ছেলে। তারপরেরটি দেখো, এ স্ট্রং ওয়াইন্ড ব্লিউ ফ্রম দ্য ওয়েস্ট। একটা শক্তিশালী বাতাস পশ্চিম দিক থেকে বয়ে আসছিল। এই বাক্যটিতেও দুটি নাউন রয়েছে, একটি হলো ওয়াইন্ড আর অন্যটি হলো ওয়েস্ট, আর অ্যাডজেক্টিভটি হলো এখানে স্ট্রং অর্থাৎ শক্তিশালী। শক্তিশালী শব্দটি কাকে বর্ণনা করছে, না ওয়াইন্ড অর্থাৎ বাতাসকে। তাই এখানে বলা হয়েছে এ স্ট্রং ওয়াইন্ড ব্লিউ ফ্রম দ্য ওয়েস্ট। একটা শক্তিশালী বাতাস পশ্চিম দিক থেকে বয়ে আসছিল, অর্থাৎ স্ট্রং শব্দটি বাতাসকে বর্ণনা করছে, তাই এখানে অ্যাডজেক্টিভ হলো স্ট্রং। এরপর অ্যাক্টিভিটি 4-এ দেখো কি বলা হয়েছে, সার্কেল দ্য নাউন্স হুইচ আর কোয়ালিফাইড বাই দ্য অ্যাডজেক্টিভ রিটেন ইন ইটালিক্স টু আর ডান ফর ইউ। এখানে নিচে কতগুলি বাক্য দেওয়া হয়েছে, আর বাক্যগুলিতে অ্যাডজেক্টিভগুলি দেখতে পাচ্ছ তোমরা মোটা ও হেলানো অক্ষরে লেখা হয়েছে
বাক্যগুলিতে মোটা অক্ষরে লেখা অ্যাডজেক্টিভগুলি যে নাউনগুলিকে বর্ণনা করে সেই নাউনগুলিতে তোমাদের গোল দাগ দিতে হবে। যেমন প্রথম বাক্যটিতে দেখো কি বলেছে, মাই মাদার মেড এ ডেলিশিয়াস ডিনার। আমার মা একটি সুস্বাদু রাতের খাবার তৈরি করেছেন। এই বাক্যটিতে দুটি নাউন আছে, একটি হলো মাদার আর অন্যটি হলো ডিনার, কিন্তু অ্যাডজেক্টিভ হলো এখানে একটি, সেটা হলো ডেলিশিয়াস অর্থাৎ সুস্বাদু। সুস্বাদু কাকে বলা হচ্ছে না ডিনারকে বলা হচ্ছে, অর্থাৎ ডেলিশিয়াস শব্দটি ডিনার শব্দটিকে বর্ণনা করছে। তাই এইখানে একটি মাত্র নাউনে গোল দাগ হয়েছে, সেটি হলো ডিনার। 2 নম্বরটি দেখো, দ্য ম্যান এন্টার্ড ইনটু এ বিগ বাংলো। লোকটি একটি বড় বাংলোতে প্রবেশ করলো। এই বাক্যটিতেও দুটি নাউন রয়েছে, একটি হলো ম্যান আর অন্যটি হলো বাংলো, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ আছে একটি, সেটা হলো বিগ। বিগ কাকে বলা হয়েছে না বাংলোকে বলা হয়েছে, অর্থাৎ বাংলোকে বর্ণনা করতে বিগ শব্দটি ব্যবহার হয়েছে, তাই নাউন হিসেবে শুধু বাংলোতেই গোল দাগ দিতে হবে। 3 নম্বরটি দেখো, আই লাভ রেড রোজেস। আমি লাল গোলাপ ভালোবাসি। এই বাক্যটিতে একটি নাউন ও একটি অ্যাডজেক্টিভ রয়েছে। এখানে নাউন হলো রোজেস আর অ্যাডজেক্টিভ হলো রেড, অর্থাৎ রেড শব্দটি রোজেসকে বর্ণনা করতে ব্যবহার হয়েছে। কেমন গোলাপ না লাল গোলাপ। পরেরটি দেখো কি আছে, রাজু ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। রাজু একটি বুদ্ধিমান ছেলে। এই বাক্যে দুটি নাউন হলো রাজু আর বয়, আর অ্যাডজেক্টিভটি হলো ইন্টেলিজেন্ট, অর্থাৎ ইন্টেলিজেন্ট শব্দটি বয় শব্দটিকে বর্ণনা করছে, তাই এখানে বয় শব্দটি হলো নাউন। নেক্সট দেখো, ইয়েস্টারডে আই ওয়াচড অ্যান এক্সাইটিং কাবাডি ম্যাচ। এখানে নাউনটি হলো কাবাডি ম্যাচ আর অ্যাডজেক্টিভ হলো এক্সাইটিং, অর্থাৎ এক্সাইটিং শব্দটি কাবাডি ম্যাচকে বর্ণনা করছে। কাবাডি ম্যাচটি কেমন ছিল না এক্সাইটিং, অর্থাৎ রোমাঞ্চকর, তাই এখানে নাউন হিসাবে কাবাডি ম্যাচ পুরোটাতেই গোল দাগ হবে। তারপর দেখো, রুবিনা ওর এ বিউটিফুল ড্রেস ফর দ্য পার্টি। রুবিনা পার্টির জন্য একটি সুন্দর পোশাক পরেছিল। এই বাক্যটিতে 3টি নাউন আছে, এগুলি হলো রুবিনা, ড্রেস আর পার্টি, আর অ্যাডজেক্টিভটি হলো বিউটিফুল, অর্থাৎ বিউটিফুল শব্দটি ড্রেস শব্দটিকে বর্ণনা করছে। ড্রেসটি কেমন ছিল না বিউটিফুল অর্থাৎ সুন্দর, তাই নাউন হিসাবে শুধু ড্রেসেতে গোল দাগ হবে। শেষটি দেখো, আই ক্রসড এ ডাস্টি রোড। আমি একটি ধূলিময় রাস্তা পার করেছিলাম। এখানে নাউন হলো রোড আর অ্যাডজেক্টিভ হলো ডাস্টি, অর্থাৎ ডাস্টি শব্দটি রোড শব্দটিকে বর্ণনা করছে। রোডটি কেমন ছিল না ডাস্টি বা ধূলিময়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার হাজির হব অন্য একটি ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই। টেক কেয়ার এভরিওয়ান।